তিন দফা দাবিতে পঞ্চম দিনের মতো আজ বিক্ষোভ কর্মসূচি অবস্থান কর্মসূচি করছেন এমপিভুক্ত শিক্ষকরা। তিন দফা দাবিতে রয়েছে 20% বাড়ি ভাড়া, 1500 টাকা চিকিৎসা ভাতা ও 75% উৎসব বোনাস। দর্শক, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে। আমরা এর আগে যেমনটি দেখেছি, গত 12ই অক্টোবর এমপিভুক্ত শিক্ষকরা কিন্তু জাতীয় প্রেস ক্লাব অভিমুখে তাদের দাবি আদায়ের লক্ষ্যে কিন্তু অবস্থান কর্মসূচি করছিলেন এবং পরবর্তীতে আমরা দেখেছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু তাদের উপর ককটেল, টিয়ার সেল এবং জল কামান নিক্ষেপ করে তাদের কিন্তু ছত্রভঙ্গ করেন এবং পরবর্তীতে কিন্তু তারা কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নিতে বাধ্য হয়। এবং এরপর আমরা যেমনটি দেখেছি যে গত 14ই অক্টোবর মঙ্গলবার কিন্তু তারা তাদের যে তিন দফা দাবি আদায়ের লক্ষ্যে কিন্তু তারা নতুন যে কর্মসূচি মার্চ টু সচিবালয় কর্মসূচি সেটি করতে কিন্তু তারা পদযাত্রা করেন এবং তারা কিন্তু পদযাত্রাটি নিয়ে কিন্তু যখন কিনা মিছিল নিয়ে তারা সচিবালয়ের দিকে যাচ্ছিলেন এবং হাইকোর্ট মোড়ে কিন্তু তাদের আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু তাদের ব্যারিকেড দিয়ে কিন্তু আটকে দিয়েছেন এবং পরবর্তীতে কিন্তু তারা কেন্দ্রীয় শহীদ মিনারে ফিরে আসতে বাধ্য হয়। এবং আমরা যেমনটি দেখেছি গতকাল বুধবার কিন্তু তারা তাদের দাবি আদায়ের লক্ষ্যে কিন্তু শাহবাগ মোড় কিন্তু অবরোধ করেন এবং শাহবাগ মোড় ব্লকেট কর্মসূচি করেন। এরপরেও কিন্তু তাদের যে কাঙ্ক্ষিত দাবি সেটি কিন্তু পূরণ না হওয়ায় তারা কিন্তু ফের কেন্দ্রীয় শহীদ মিনারে এসে অবস্থান নেয় এবং সর্বশেষ এখন পর্যন্ত যেমনটি জানতে পেরেছি তাদের যে কাঙ্ক্ষিত দাবি আদায়ের লক্ষ্যে তারা কিন্তু আজ নতুন কর্মসূচি মার্চ টু যমুনা অর্থাৎ প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরাও কর্মসূচির কথা বলছেন। এবং এ বিষয়ে যদি আমি একজন শিক্ষকের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করি। আচ্ছা স্যার, এই আপনারা তো দাবি আদায়ের লক্ষ্যে আজকে নতুন কর্মসূচি মার্চ টু যমুনা ঘেরাও কর্মসূচি, এটা কি আপনার কি মনে হয় এই দাবি পূরণ হবে? ঘেরাও ইনশাআল্লাহ পূরণ হবে, এটা আমাদের ন্যায্য দাবি। আজকে আমাদের প্রতিনিধি দল মন্ত্রণালয়ের উপদেষ্টার সাথে দেখা করতে গেছে, কিছুক্ষণের মধ্যে ওরা যাবে, আমাদের বলছে আপনি একটু অপেক্ষা করেন, আমরা ওখান থেকে ঘুরে আসার পর সিদ্ধান্ত দিব। তা আমি প্রধান উপদেষ্টাকে অনুরোধ করব, তিনি একজন শিক্ষক, আমরাও শিক্ষক, উনি হয়তো উঁচু মানের শিক্ষক, বড় শিক্ষক, নোবেল বিজয় শিক্ষক, ওনাকে আমরা শ্রদ্ধা করি, সম্মান করি, দয়া করে উনি আমাদের এই দাবিটা মেনে নেন, এটা আমরা আশা করি। আচ্ছা, দাবি যদি তারপরে যদি দাবি পূরণ না হয় তাহলে আমাদের পরবর্তী কর্মসূচি আমাদের এক দাবিতে চলে যাবো, আমরা একবার জাতীয়করণের দাবিতে আমরা চলে যাব। দর্শক, যেমনটি শুনছিলেন তারা কিন্তু তিন দফা থেকে কিন্তু এক দফায় চলে যাবে যদি তাদের এই দাবি মেনে না নেওয়া হয়, তেমনটি কিন্তু বলছিলেন। এই ছিল সর্বশেষ কেন্দ্রীয় শহীদ মিনার থেকে।